শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 জুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 92 বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে প্রথম জয় মিশরের। করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শনে জেলা কংগ্রেস। উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে সরব নেতৃত্ব। গৌরীসাগরে সড়ক দুর্ঘটনা, নদীতে বিলাসবহুল গাড়ি, সানরুফ দিয়ে বের হলেন চালক। নিজ বাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, শিলচরের সেকেন্ড লিংক রোডে পুলিশের হানা, আটক একাধিক। বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা, 2 মহিষ ছিনতাই, কৃষককে হাত পা বেঁধে মারপিট। তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত্যু 7, অসুস্থ 67। ইরানের দুর্দান্ত প্রতিরোধে আটকে গেল বেলজিয়াম, গোলশূন্য ড্রয়ে শেষ জি গ্রুপের লড়াই। স্পেনের দাপুটে জয়, সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে লা রুজা। হাসপুর রাজবাড়িকে পর্যটন কেন্দ্র গড়তে তুলতে হবে জমি মামলা, বললেন রাজদীপ গোয়ালা। লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়নে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মন্ত্রী কৌশিকের। সচেতনতার অভাবেই সিএএতে নাগরিকত্বের সংখ্যা কম, বললেন বিধায়ক রাজদীপ রায়। উদ্বোধন হলো বরাকবঙ্গের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের। এবং সর্বশেষ খবরটি হলো, বিনা টিকিটে ট্রেনে যাত্রা করলে গুনতে হবে মোটা টাকার জরিমানা। এবারে শুনুন বিস্তারিত খবর। 92 বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে প্রথম জয় মিশরের। ভ্যাঙ্কুভারের মাঠে ম্যাচের শুরুটা ছিল কিছুটা মন্থর। প্রথমার্ধের 15 মিনিটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন নিউজিল্যান্ডের ফিন শারম্যান। প্রথম গোলের পরই খেলার মোড় ঘুরে যায়। গোল পেতে মরিয়া হয়ে উঠে বিপক্ষ মিশর। বিরতির পর পুরো চিত্রটাই বদলে দেন মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলে উত্তর আফ্রিকার দলটি। 58 মিনিটে মুস্তাফা জিকর গোলে সমতায় ফেরায় মিশর। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় তারা। কিছুক্ষণের মধ্যেই 67 মিনিটে মিশরকে আরও এক গোল দিয়ে এগিয়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। ম্যাচ যখন শেষের দিকে তখন 82 মিনিটে ট্রেজিগু এনে দেয় তৃতীয় গোলটি। এরপরেই মিশরের জয় নিশ্চিত হয়ে যায়। অতিরিক্ত 7 মিনিটেও আর কোনোভাবেই নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেনি নিউজিল্যান্ড। অবশেষে 3-1 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মিশর। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় লিখল মিশর। 1934 সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর 92 বছরের অপেক্ষা শেষে অবশেষে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ পেল ফেরাওরা। প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করা মিশর এখন গ্রুপে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করল। অন্যদিকে ইরানের বিরুদ্ধে 2-2 ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা নিউজিল্যান্ড কঠিন সমীকরণের সামনে পড়ে গেল। পরবর্তী খবরটি হলো, বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা, 2 মহিষ ছিনতাই, কৃষককে হাত পা বেঁধে মারপিট। ভারত বাংলা সীমান্তবর্তী শ্রীভূমি জেলার পাতারকান্দি এলাকায় ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। হাটখোলা সীমান্তে এক প্রবীণ ভারতীয় কৃষকের উপর হামলা চালিয়ে 2টি মহিষ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, পাতারকান্দি থানার অধীন বারুইগ্রাম পুলিশ ওয়াচপোস্ট এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাটখোলা গ্রামের বাসিন্দা প্রবীণ কৃষক আলাউদ্দিন রবিবার বিকেলে নিজের জমিতে মহিষ চড়াতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় 5 থেকে 6 জন বাংলাদেশি দুষ্কৃতী কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তার উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতীরা আলাউদ্দিনকে মারধর করার পাশাপাশি গামছা দিয়ে তার হাত পা বেঁধে ফেলে এবং তার 2টি মহিষ ছিনিয়ে নিয়ে সীমান্তের উপরে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএসএফ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার পর বিএসএফ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, নিজ বাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, শিলচরের সেকেন্ড লিংক রোডে পুলিশের হানা, আটক একাধিক। শিলচর শহরের সেকেন্ড লিংক রোডের 14 নম্বর লেনের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা চলার অভিযোগে রবিবার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই চক্রের মূল হোতা এখনও পুলিশের নাগালের বাইরে রয়ে গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে প্রতিবাদ জানান এবং অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কর্মকাণ্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাসিন্দাদের দাবি, এ ধরনের অবৈধ কার্যকলাপের ফলে এলাকার সামাজিক পরিবেশ ক্রমশ অবনতি হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পুলিশ নজরদারি ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শনে জেলা কংগ্রেস, উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে সরব নেতৃত্ব। করিমগঞ্জ সিভিল হাসপাতালের বর্তমান পরিষেবা, পরিকাঠামো এবং রোগী সেবার বাস্তব চিত্র খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শন করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তার সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদুত আহমদ চৌধুরী, আইনজীবী প্রদীপ কুইরি, জ্যোতিষ পুরকায়স্থ, শঙ্খপাল চৌধুরী, অহিরঞ্জন দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলে পরিষেবার মান সম্পর্কে খোঁজখবর নেয়। পরিদর্শন শেষে শাহাদুত আহমদ চৌধুরী বলেন, বিধানসভা নির্বাচনের পর থেকেই জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না হাসপাতালের বিভিন্ন সমস্যা ও পরিষেবাগত ঘাটতির বিষয়টি নিয়মিতভাবে সরকারের নজরে এনে আসছেন। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের দাবিতে দল ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছে। তিনি জানান, স্বাস্থ্য বিভাগের কমিশনার ডক্টর এম লক্ষ্মণনের সাম্প্রতিক করিমগঞ্জ সফরকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, রোগীদের বসার জন্য নতুন চেয়ার বসানো হয়, হুইল চেয়ারের সংখ্যা বাড়ানো হয় এবং ঔষধ সরবরাহ ও খাদ্য ব্যবস্থার মানোন্নয়ন করা হয়। দীর্ঘদিনের দুর্গন্ধ সমস্যারও সাময়িক সমাধান দেখা যায় বলে দাবি করেন তিনি। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, আজ হাসপাতালের যে পরিবেশ দেখলাম তা অনেকটাই ইতিবাচক। এতদিন ধরে যে সমস্যাগুলির কথা বলা হচ্ছিল তার অনেকগুলির পরিবর্তন একদিনেই সম্ভব হয়েছে। এর থেকেই বোঝা যায় প্রশাসনের সদিচ্ছা থাকলে উন্নয়ন সম্ভব। পরবর্তী খবরটি হল, গৌরীসাগর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মিটং নদীতে পড়ে যায়, তবে সৌভাগ্যবশত গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনায় সড়ক নির্মাণকারী সংস্থার অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। জানা গেছে, ধ্রুবজ্যোতি শর্মা নামের এক যুবক তিনসুকিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ভোর রাতে গৌরীসাগর এলাকার 37 নম্বর জাতীয় সড়কে তিনি দুর্ঘটনার শিকার হন। তার অভিযোগ, নবনির্মিত একটি সেতু দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় পুরনো ও নতুন সেতুর মধ্যে কোনো স্পষ্ট দিক নির্দেশক চিহ্ন না থাকায় তিনি ভুল পথে গাড়ি চালিয়ে ফেলেন। এর ফলে গাড়িটি সরাসরি মিটং নদীতে পড়ে যায়। পরবর্তী খবরটি হল, স্পেনের দাপুটে জয়, সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে লা রুজা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সৌদি আরবকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে স্পেন। বিশ্বকাপের গ্রুপ এইচের দ্বিতীয় ম্যাচে এই জয়ের ফলে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে স্প্যানিশরা। প্রথম ম্যাচে বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে হতাশ হতে হয়েছিল স্পেনকে। ফলে সৌদি আরবের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না তাদের সামনে। সেই চাপকে শক্তিতে রূপান্তর করে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লামিন ইয়ামালদের দল। ম্যাচের 10 মিনিটে স্পেনকে এগিয়ে দেন তরুণ তারকা লামিন ইয়ামাল। বিশ্বকাপ মঞ্চে এটি ছিল তার প্রথম গোল। গোলটির যোগান দেন মিকেল ওয়ারজাবাল, যিনি আগের ম্যাচে নিষ্প্রভ পারফরমেন্সের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগে সৌদি আরবের রক্ষণভাগে তাণ্ডব চালান ওয়ারজাবাল। 21 ও 24 মিনিটে মাত্র 3 মিনিটের ব্যবধানে দুটি দৃষ্টিনন্দন গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। তার এই দুর্দান্ত নৈপুণ্যে প্রথমার্ধেই 3-0 ব্যবধানে এগিয়ে যায় স্পেন এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয়। পরবর্তী খবরটি হল, ইরানের দুর্দান্ত প্রতিরোধে আটকে গেল বেলজিয়াম। গোলশূন্য ড্রয়ে শেষ জি গ্রুপের লড়াই। বিশ্বকাপের শুরু থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি ইরান, তবে সেই প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করে মাঠে লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও এবার ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামকে রুখিয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল ইরান। আজ ক্যালিফোর্নিয়ার সফি স্টেডিয়ামে অনুষ্ঠিত জি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইরান ও বেলজিয়াম 0-0 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধের বড় একটি সময় 10 জনের দল নিয়ে খেলেও হার এড়াতে সক্ষম হয় বেলজিয়াম। চলতি বিশ্বকাপে এটি বেলজিয়ামের দ্বিতীয় ড্র। এর আগে মিশরের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছিল তারা।
সব মিলিয়ে বিশ্বকাপে নিজেদের শেষ 4 ম্যাচে জয়ের দেখা পেল না ইউরোপের দলটি, যেখানে রয়েছে 3টি ড্র ও 1টি হার। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল বেলজিয়ামের। রুমেল লুকাকু, কেভিন ডি ব্রুইনারদের একের পর এক আক্রমণে বেশ কয়েকবার চাপে পড়ে ইরান, কিন্তু গোলরক্ষক আলী রাজা বীরাবানদের অনবদ্য পারফরমেন্সে প্রতিটি সুযোগ ব্যর্থ হয়ে যায়। প্রথমার্ধেই 4টি নিশ্চিত গোল রক্ষা করেন তিনি। তবে শুধু রক্ষণেই সীমাবদ্ধ ছিল না ইরান, পাল্টা আক্রমণে তারা বেশ কয়েকবার বেলজিয়ামের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। এক পর্যায়ে ইরান বল দাঁড়ে জোড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এছাড়া একটি দারুণ সুযোগ প্রতিহত করেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তুয়া। পরবর্তী খবরটি হলো, তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পরিয়াপালিয়াম এলাকায় চিংড়ি প্রসেসিং কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃতের সংখ্যা বেড়ে 7। মৃত 7 জনই পরিযায়ী মহিলা শ্রমিক। অ্যামোনিয়া গ্যাস লিক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন 67 জন। রবিবার দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই ঘটনায় বেসরকারি প্রসেসিং ইউনিটের মালিককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, বেসরকারি ওই কারখানা কান্নাইগাইপিয়ার গ্রামে। সেখানে কম বেশি 120 জন কাজ করেন, তাদের বেশিরভাগই মহিলা। তারা আসাম, ওড়িশা, ঝাড়খণ্ডের বাসিন্দা। কারখানার ভিতরেই তারা থাকার ব্যবস্থা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কারখানার যে জায়গায় চিংড়ি প্রসেসিং হয় সেখান থেকেই অ্যামোনিয়া গ্যাস লিক করে এবং কারখানার শ্রমিকদের আবাসনে সেই গ্যাস ছড়িয়ে পড়ে, যার ফলে আবাসনে থাকা অধিকাংশ শ্রমিকই অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রবল শ্বাসকষ্ট হতে থাকে। তিরুভাল্লুরের জেলাশাসক এস কবিতা জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়া 67 জন শ্রমিকদের মধ্যে 46 জনকে বেসরকারি হাসপাতালে এবং 21 জনকে ভেঙ্কটেশ্বর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংকটজনক 9 শ্রমিককে চেন্নাইয়ের স্ট্যানলে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, আর 250 নয়, এবার থেকে টিকিট না কেটে ট্রেনে উঠলেই দিতে হবে দ্বিগুণ জরিমানা, 500 টাকা জরিমানা। 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বিধি। 2026 সালের জনবিশ্বাস সংশোধনী আইনে আরও অনেক ক্ষেত্রেই জরিমানা বৃদ্ধি করেছে ভারতীয় রেল। বিজ্ঞপ্তি জারি হওয়ার পর গোটা দেশেই শনিবার থেকেই কার্যকর হয়েছে নতুন নিয়ম। রেলের নতুন নির্দেশিকা অনুসারে অন্য কারো টিকিটে যাত্রা করলে সেই টিকিট বাজেয়াপ্ত করা হবে, সঙ্গে 500 টাকা অতিরিক্ত দিতে হবে। অনুমতি ছাড়া জিনিসপত্র বিক্রি করলে বা ভিক্ষা করলে 2000 টাকা জরিমানা করা হবে। মত্ত অবস্থায় ট্রেনে উঠলে ঝামেলা করলে, থুতু ফেললে, বাজে কথা বললে 1000 টাকা জরিমানা করবে রেল। একই অপরাধ আবার করলে 5000 টাকা পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড পর্যন্ত হতে পারে। যাত্রী এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে 500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে রেল। ট্রেন বা স্টেশনে ধূমপান করলে 2000 টাকা জরিমানা করা হবে। মহিলা সংরক্ষিত কামরায় বা সংরক্ষিত আসনে কোনো পুরুষ যাত্রী প্রবেশ করে ধরা পড়লে দিতে হবে 2500 টাকা জরিমানা। আপত্তিকর বা বিপজ্জনক কোনো জিনিস নিয়ে ট্রেন সফর করলে ন্যূনতম 10,000 টাকা জরিমানা হতে পারে। রেলের আইন ভাঙলে প্রথমবার 2000 টাকা জরিমানা হতে পারে, আবার সেই একই দোষ করলে 5000 টাকা জরিমানা হতে পারে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীরা যাতে আরও সুরক্ষিতভাবে নিশ্চিন্তে যাত্রা করতে পারেন, তাই এই পদক্ষেপ করা হয়েছে। সকল যাত্রীকে সহযোগিতার অনুরোধ করেছে ভারতীয় রেল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।